নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আর এখন বাজে 12:30, এখন বাজে ওই 2টো মতন। আর আমি ঘুম থেকে উঠেছি আজকে 12:30 একটা নাগাদ। আর এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, সবাই কন্টিনিউ দেখতে থাকো। আজ সৌভিক বাড়িতে নেই, কিছু কাজের জন্য বাইরে গেছে। আর এখানে সৌভিকের যত জামা কাপড় ধোয়ার থাকে ও কী করে এরকম নিচে ফেলে দেয়, মানে যেখানে সেখানে নিচে যেই সব জামা কাপড় পরে থাকে সেগুলোকে বুঝতে হয় যে এগুলো সৌভিক ধোয়ার জন্য রেখে দিয়ে গেছে। আর চলো, আর এই দিকে হচ্ছে খাবার জিনিস, মানে আমি একটু খেতে ভালোবাসি। আর আমি খেতে ভালোবাসি মানে এই ক্যাডবেরি, এই চিপস বিস্কুট বাচ্চাদের মতো এগুলো আমি একটু খেতে ভালোবাসি। তাই জন্য সৌভিক কালকেও নিয়ে এসেছে, মানে আমি মাসকাবাড়ি যখন বাজার করেছিলাম তখন নিয়ে এসেছিলাম, কিন্তু একটু কম নিয়ে এসেছিলাম খাবার দাবারটা, কিন্তু বাড়ির যে মশলাপাতি এগুলো বেশি নিয়ে এসেছিলাম। তাই জন্য মাছও শেষ হয়ে গেছে, তাই জন্য সৌভিক আবার নতুন করে এগুলো তুলে মানে ক্যান্টিন থেকে নিয়ে এসছে। আর এখন বাজে এই 3টে বেজে গেছে। আমি উঠেছি ঘুম দিয়ে 12:30টার দিকে। আর এখানে তো বললাম সব ছেলেরা একটু বাইরে গেছে কাজের জন্য, এই কারণে সেই দিদিরাও আমার কাছে এসছিল, মানে আমার যে বাকি যে মানে আমার পাশের যে কোয়ার্টারে যে দিদিগুলো ছিল তারাও এসেছিলো, একটু গল্প করে 3টে বেজে গেছে। আর আজকে আমাদের বাড়িতে গ্যাস নেই, জানো তো রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। আর আমার পাশের বাড়ির যে দিদিটা আছে বাঙালি একজন, তাকে বলেছি একটু খিচুড়ি বানাতে, কারণ আজকের ওয়েদারটা একটু মেঘলা। তো চলো এই কাপড়গুলো আমি নিয়ে যাই, এবার ধুতে হবে, এখানে রাখি। এই মুহূর্তে তো এখন ধোবো না, একটু পরে এসে ধুচ্ছি। এখানেও একটা এই যে এখানে এই রুমেও এটা নিচে ফেলে রেখেছি, মানে এটা ধুতে হবে। কাল দিয়ে আমাদের গ্যাস নেই আর রান্না বান্নাও হচ্ছে না, পড়ে আছে। আজকের আসবে রাতের দিকে, সৌভিক যখন আসবে তখন গ্যাসটা নিয়ে আসবে। এদিকে ডাস্টবিনটা ভরে গেছে, ফেলাতে হবে। সকালে উঠে আর কোনো বেশ কিছু কাজ করতে পারিনি, এই কটা জামা কাপড় গুছিয়েছিলাম, তারপর ওই দিদিগুলো এসে ওদের সাথে তো গল্প করতে লেগে গেছিলাম। এই কটা জামা কাপড় গুছিয়েছি, আর কিছুই গুছাইনি। আর এইদিকে এই যে কম্বল ফম্বল বেডে সমস্ত কিছু যেমন ছিল তেমনই পড়ে আছে, কোনো গোছানো হয়নি। আর এই কালকে রাতে আমি পড়তে বসেছিলাম, মানে ওই সৌভিকে যখন ডিউটি থাকে, কালকে রাতের ডিউটি ছিল নাইট ডিউটি, তো এই কারণে আমি একা ঘুম আসছিল না, তখনই আমি এই বইগুলো বার করি। এইটা আমি তুলেছিলাম থেকে, আমি এই বইটা তুলেছিলাম, কিন্তু পড়া হয়নি। এই বইটা না শেষ করতে এই যে একটা ইংলিশের বই দিয়েছে স্যার, এইটা মানে এটা আমার আর্জেন্ট ক্লাসে স্যার দিয়েছে পড়ে, মানে এটা শেষ করে দিতে হবে, গল্পটা শোনাতে হবে ক্লাসে গিয়ে। তো আমি এই বইয়ের মাত্র 1 পেজই পড়েছি। এই যে কই গেল, এই যে কাল রাতে আমি এইখান থেকে এইটুকু আমি শেষ করেছি। কাল রাত ওই 11:30টার দিক দিয়ে আমি পড়তে বসেছিলাম, 2টো পর্যন্ত আমি এইটুকুই পড়েছি। মানে ওই আমি পড়তে বসলে জিনিসটা কি হয়, মানে পড়ার থেকে মানে একটু পড়ি, একটু ফোন দেখি। একা যখন থাকি, সৌভিক যখন থাকে এই জিনিসটা হয় না, তখন শুধুই পড়ি। বাট বাড়িতে যখন একা থাকি তখন আমি ওই একটু পড়বো, একটু ফোন দেখবো, এই করতে আমার 2 ঘন্টা, মানে আমি যদি পড়তে বসি 2 ঘন্টা, 1 ঘন্টা ফোনে চলে যায়, আর ওই 40 মিনিট আমি ওই বই দেখি আর কি, এরকম। তো চলো ওই জামা কাপড়গুলো যে রেখেছি ওগুলো ধুয়ে নিই। এখানে আমার জামা কাপড়ও কিছু আছে, বেসিনে কালি করে রেখেছি। গিজারটা চালিয়ে দিয়েছিলাম সকালে, জলটা গরম হয়ে গেছে, গরম জলে জামা কাপড়গুলো। এখানে ঠান্ডা এত পড়েছিল তো, আর ঠান্ডার কারণে আর ঠান্ডা জলেও মানে বাসন টাসন সমস্ত কিছু ধুতে হয়, এই কারণে না আমার হাতে ছোট ছোট অ্যালার্জি টাইপ হয়ে গেছিলো, একদম ছোট ছোট দানা টাইপ হয়ে গেছিলো, মানে একদম পাশে বেরিয়েছিল। আর সেইগুলো এখন ওয়েদার একটুখানি চেঞ্জ হয়েছে, বেশি চেঞ্জ হয়নি, তাই জন্য না ওয়েদার যা চেঞ্জ হচ্ছে সেইগুলো এখন শুকিয়ে গেছে, আর উপরে কালো কালো স্পট পড়ে গেছে, আর শুকিয়ে আমার হাতে মানে চামড়াটা উঠে যাচ্ছে। যারা আমায় কমেন্ট করো যে দিদি তোমার তো কিছুদিন আগে পর্যন্ত ওই 3,000 ছিল, আর 20 দিনের মাথায় তোমার কি করে 30,000 হয়ে গেল? দেখো, 20 দিনের মাথায় আমার 3,000 ছিল সঠিক, কিন্তু আমি কন্টিনিউয়াসলি 1 বছর মানে ভিডিও ছেড়েছি। আমাদের ইউটিউবে হুট করে আমার গ্রোথ হয়েছে চ্যানেলের, এরকম কোনো ব্যাপার না। আমি 1 বছর পাক্কা ভিডিও ছেড়েছি, তারপরে এখন আমার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু হয়েছে।
তাই যারা নতুন নতুন করতে চাইছো তাদেরকে 1 বছর, দেখো অনেকের কপাল ভালো হয় যে 1 বছরের মাথায় কেন 3 মাসের মাথায়, মানে 1 মাসের মাথায়ও অনেকে মনিটাইজেশন করে নেয়। আবার অনেকে যাদের মানে আমাদের মতন কপাল হয় 1 বছর 2 বছর করেও কখনো মনিটাইজেশন অন করা যায় না। তাই কষ্ট করো, অবশ্যই ফল পাবে। বেশিক্ষণ আমি রাখিনি, কারণ গরম জলে ভিজিয়েছি, তাই ঠান্ডা জলে ভিজালে একটু বেশিক্ষণ রাখতে হয়। গরম জলে আমি একটু বেশিক্ষণ রাখি না, যখনই ভিজাই তার 10 মিনিট পর খেতে নেওয়ার চেষ্টা করি। সৌভিক কোয়ার্টারে নেই, আর একদম কোয়ার্টারে থাকতেই ভালো লাগছে না, একা একা না থাকতে খুব বোরিং টাইপ লাগে। আর সৌভিক যে সবসময়ের জন্য আমাকে টাইম দেয় এরকম ব্যাপার না, ও সবসময় ডিউটি কাজে ব্যস্ত থাকে। দুপুরবেলা খেতে আসে, সারাদিনের মধ্যে তো একবারও দেখা হয়, কিন্তু আজকে একবারও দেখা হবে না, তো সেইটা একটু খারাপ লাগে। হয়ে গেছে। মন জানে কতখানি চেয়েছি তোকে আমি, জীবনে তুই যে আমার বেশি দামি। সৌভিক গ্যাস নিয়ে এসছে আর এইদিকে আমাকে সিল খোলানো শেখাচ্ছে। কেমন করে এরকম বলবো আমি জানি এরকম করে তো কেমন করে বলো, আমি বললেই তো আমি এটা শেখানোর জন্য তো ডাকলাম। কেমন করে এরকম করে এরকম ধরবো, এরকম বাইরে টানো, এরকম এবার উপরটা তোলো, ঢাকনা তোলো, এক হাত দিয়ে টানো আর এক হাত দিয়ে ঢাকনা তোলো। মানে এরকম হয়ে গেল। কতটা ইজি দেখেছো? বললাম না দেখো এরকম করে, এরকম করে না এরকম করে। দেখো এক হাত দিয়ে লাগানো যাবে না, 2 হাত দিয়ে লাগাও। দেখো এরকম করে, এরকম এরকম সোজা আর এটা উপরে তোলো, দেখাও না, দেখাচ্ছ লাগাও। এরকম করে, এরকম তো এরকম সোজা মারবো, মানে সোজা জাকিয়ে দেবো। আমি জানি, তুমি তো বলছো আমি পারি। এটা হচ্ছে না কেমন এই ডুবে গেল, ছেড়ে দাও। এটা খুললো কি বন্ধ করলো? দেখো গ্যাসটা চালু। গ্যাসটা লাগিয়ে দেওয়ার পর সৌভিক বললো একটু ম্যাগি বানিয়ে দিতে, কারণ ও একটু পরেই আবার ডিউটিতে চলে যাবে। ও বললো যে আমি 20 মিনিট মতন আছে হাতে, তো তুমি ততক্ষণে কিছু একটা খাবার বানিয়ে দাও। এই 2-3 দিন গ্যাস ছিল না, খুব প্রবলেম হয়েছিল, মানে তার বাড়িতে গিয়ে খাবার বানানো আর বানিয়ে ঘরে নিয়ে এসে খাওয়াটা মুশকিল হয়ে গেছিলো। যেমন সকালে আমি সৌভিককে কোনো খাবার টিফিন বানিয়ে দিতাম না, ও মুড়ি খেয়ে চলে যেত, আর রাতে কেউ রুটি তরকারি দিত, আর এই বিকালের টাইমে মানে সন্ধ্যে টাইমে কোনো টিফিন খেতাম না। তো এখন মানে নিজের বাড়িতে গ্যাস থাকলে এই প্রবলেমটা হয় না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে দেখি তুমি কি সবসময় টিফিন ব্রেকফাস্ট বানাতে পারবে? তো এই কারণে দুপুরের আর মানে রাতের খাবারটা বানিয়ে নিয়ে আসতাম। আর এইদিকে আমি ভাবলাম যে আজকে যখন এসছে গ্যাসটা, তো একটু ভালো টেস্টি একটা ম্যাগি বানানো যাক, এই কারণে আমি উপর দিয়ে ডিম ছড়িয়ে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। আর এইদিকে আমার এর মাঝে সৌভিকের সাথে আমার ছোট্ট একটা ঝগড়া হয়ে গেছে। যাই হোক ছাড়ো, এবারে আমি সৌভিককে ম্যাগিটা দিয়ে আসি, আর ও রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। আর এইদিকে আজকে রাতে আমি আর সেরকম কোনো কিছুই রান্না করব না, শুধু ভাবছি যে আলুর তরকারি বানিয়ে রেখে দেবো। আর আমার ওই ম্যাগি খেয়ে না আমার একটুও খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য সৌভিকের জন্য এই আলুর ঝোল বানিয়েছি আর ভাত বানিয়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।